Hello guys, welcome to our channel Sabbir Express official version 3. সো আমি আপনাদের মধ্যে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিকটা হচ্ছে আপনার স্পোর্টস নিয়ে ইনফরমেশনও শেয়ার করি, আবার স্পোর্টস নিয়েও কিছু আলোচনা করি। প্রতিদিনের মধ্যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মূল বিষয় হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম 9:30টায়। সেখানে অংশগ্রহণ করবে দুটি মহাদেশের দুটি দেশ, নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া। সো কালকে ম্যাচটি সম্প্রচার হবে বাংলাদেশ টাইম 9:30টায়। আপনারা এটি দেখবেন ম্যাচটি এবং উপভোগ করবেন ফাইনাল ম্যাচ। তো এখানে জেতার সম্ভাবনাটা কার বেশি? মূলত দুটি দলই ভালো ফরম্যাটে আছে, নিউজিল্যান্ড ইন্ডিয়া, দুটো টিমই ভালো। ইন্ডিয়া খুব ভালো পারফরমেন্স করেছে সেমিফাইনালে, ইংল্যান্ডের কাছে 250-র উপরে টার্গেট দিয়েছে। ইংল্যান্ডও খুব ভালো খেলেছে। ইংল্যান্ডের বোলাররা যদি একটু ভালো করতো তাহলে হয়তোবা ম্যাচটা একটু ইংল্যান্ডের হাতে যেত। বোলাররা লাস্টে মায়ের কারণে আর কি, রান বেশি দেওয়ার কারণে ওরা ব্যাটিংয়ে ভালো করেছে, তারপরও জিততে পারেনি। তবে তারা ফাইট করেছে, তারা 230-25 চেজ করেছে আর 20-25 রানের ব্যবধানে হেরেছে। ইন্ডিয়া এখন বর্তমানে এশিয়াতে খুবই স্ট্রং টিম, এটা মানতে হবে। তো দেখা যাক বিশ্বকাপটা কি এশিয়া মহাদেশে থাকে নাকি নিউজিল্যান্ডে চলে যায়, সেটাই দেখার বিষয়। পারফরমেন্স যে ভালো করবে সেই জিতবে, তবে জেতার সম্ভাবনা আমি মনে করি ইন্ডিয়া বেশি, কারণ ইন্ডিয়ার পারফরমেন্স খুব ভালো, ব্যাটিং বোলিং ওভারঅল সব মিলিয়ে। সো দেখা হচ্ছে আগামীকাল খেলার মাঠে, দেখা যাক কে জেতে। আসলে যে তাৎক্ষণিক খেলার মধ্যে যে ভালো ফলাফল করবে, ভালো বোলিং করবে বা ভালো ডেথ ওভার দিবে, রান সেভ করতে পারবে এবং ঠিক জায়গায় ভালো ক্যাপ্টেন্সি করাতে পারবে, তাহলে এই ম্যাচটা দাঁড়াতেই যাবে। ফাইনাল সবসময় একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সো যেহেতু এটা একটা বিশ্বকাপ, ইন্টারন্যাশনাল একটা অ্যারেঞ্জমেন্ট, সো সেই হিসেবে তার বিষয়ে কিছু রিভিউ দেওয়া যায়। নিউজিল্যান্ডের বর্তমান ফরম্যাটে নিউজিল্যান্ডেরও ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে, তারা খুব ভালো খেলছে। ইন্ডিয়াতে যারা রয়েছে যেমন জসপ্রীত বুমরা, সেও খুব ভালো বল করে। ইংল্যান্ডের বিপরীতে সে 18 ওভারটা যে ডেট খেলেছে, 1-2-2-1 এরকম। সো এটা আসলেই গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এরকম বল করাটা, বলারের গুরুত্বটা অনেক। এটাই তো দল বলার থেকে বা প্লেয়ারের থেকে আশা করে, যে ইম্পর্টেন্ট সময়ে, দুঃসময়ে যেন মার না খায়। অন্যান্য দেশের বলারদের তুলনায় সেটা দেখা যায় যে ওই সময়তে ভয়ে 6-4 দিয়ে দেয় এবং ম্যাচ জিতে যায়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আবার এই জিনিসটা হয় না, খুব কম। ওরা সিরিয়াস সময় খুব ভালোভাবে খেলতে পারে ঠান্ডা মাথায় এবং খুব ভালো ফিনিশিং দেয়। ইন্ডিয়াতে ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, তারা খুব ভালো ব্যাটিং করে। তো আশা করা যায় ইন্ডিয়া, আমার মনে হয় পারফরমেন্স অনুযায়ী ফাইট হবে খেলা, তবে দিন শেষে ইন্ডিয়াই জিতবে। ইন্ডিয়ার জিতার সম্ভাবনাই বেশি, কারণ এই পর্যন্ত ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে শুধু সাউথ আফ্রিকার সাথে। তাছাড়া ভালো খেলেছে। আর মূলত সবগুলো ম্যাচের মধ্যে ইন্ডিয়া, আমি মনে করি বিশ্বকাপটা এবারও হয়তো বা ইন্ডিয়াই নেবে, এশিয়া মহাদেশেই থাকবে আশা করা যায়। সো পারফরমেন্স তো দেখা যাবে খেলার মাঠে, কে জিতবে কে হারবে, তাই না? সো প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে যারা দেখবেন, ভিডিও দেখেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনারা কি জানতে চান এবং কোন কোন টপিকের উপর আলোচনা করব। প্রতিদিনে আমি আপনাদের মধ্যে প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন ইনফরমেশনে। মাঝে মাঝে খেলাধুলা নিয়েও করব, যেহেতু সামনে বিশ্বকাপ ম্যাচ, ওইগুলো নিয়েও আমার চ্যানেলে আমি ভিডিও দেবো, যতটুকু যিনি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করব। আগামীকাল 8 তারিখ তো টি-20 মেন্স ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো সেখানে অংশগ্রহণ করবে দুটি টিম, একটা হচ্ছে ইন্ডিয়া ও নিউজিল্যান্ড। সো কমেন্ট বক্সে জানিয়ে দিন কে জিততে পারে এবং খেলা দেখা হবে খেলার মাঠে।
আমি চাই এশিয়া মহাদেশে বিশ্বকাপটা থাকুক, যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ। সো দেখা যাক, পারফরমেন্স যে ভালো করবে জিতবে তো দিন শেষে সেই। তবে বর্তমান ফরম্যাটের পারফরমেন্স অনুযায়ী নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া অনায়াসেই জিতবে। একটু ফাইটিং হবে, কিন্তু ইন্ডিয়াই জিতবে, ওয়ার্ল্ড কাপটা নেবে। কারণ পারফরমেন্স অনুযায়ী দুই দলের মধ্যে কম্প্যারিজন করলে ইন্ডিয়া এগিয়ে থাকবে ব্যাপক হারে নিউজিল্যান্ডের তুলনায়। আর গত ম্যাচগুলোতেও হার্দিক পান্ডিয়া খুব ভালো করছে, সে বোলিংয়ে ব্যাটিংয়ে লাস্টে ভালো খুব ফিনিশিং দেয়, উইকেট চলে গেল। ইন্ডিয়াতে একটা জিনিস কি, আপনার ব্যাটসম্যান আছে অনেক, বোলারের পাশাপাশি আর্শদীপ, সেও ভালো বল করে, তারপর কুলদীপ, তারপরে রয়েছে আরও আছে, আর এরাও সুন্দর বল করে। সো ভালো বলার ও ভালো ব্যাটসম্যান যেই দলের মধ্যে থাকে তাদের কোনো টেনশন নেই, কারণ একটা ব্যাটসম্যান দুইটা ব্যাটসম্যান ফেল করলেও সেকেন্ড থার্ড ফোর্থ পজিশনের ব্যাটসম্যানরাও ফিনিশিং দিতে পারে, ভালো একটা স্কোর দাঁড় করিয়ে দিতে পারে। এটাই টিমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই একটা টিমে মিনিমাম 6টা ব্যাটসম্যান থাকা উচিত এবং 3-4টা বলার, 4টা বলার তো অনায়াসে থাকা উচিত, স্পিন, পেসার, লেগ স্পিন। সো বুমরা যে বল করে ভাই, কি সুইং করে বল, গুরুত্বপূর্ণ সময়ে সে বল খুব ভালো সুইং করাতে পারে, এটি ইন্ডিয়ার জন্য একটা বড় পাওয়া। এবং বিগত বছরগুলোতে আমি দেখছি যে তারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও খুব স্ট্রং, এবং তাদের ফিল্ডিং মানতে হবে ভাই, কঠিন ফিল্ডিং দেয়, তাদের ফিল্ডিং কিন্তু খুব ভালো হয় এবং তারা এই বিষয়ে খুব সিরিয়াস। প্রত্যেকটা প্লেয়ার জেতার মেন্টালিটি নিয়ে মাঠে নামে, সহজে কোনো দলকে ছাড় না এবং তাদের সাথে জিততেও পারে না, ম্যাক্সিমাম টাইমে তারা উইন হয়। এটা আসলে দলের প্রতি কনফিডেন্স ও নিজের প্রতি কনফিডেন্স। আসলে জিততে গেলে পারফরমেন্সটাই আসল, মাঠের পারফরমেন্সটাই আসল। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।